ভাবি ভাই আল্লাহর দয়া লাগে। লিটন, তুই আমার কাছে টাকা ধার চাইছ না ভাই। তোর ভাই বিদেশ থেকে অনেক দিন পরে আমার টাকা পাঠাইছে। আমার ঘরে বাজার সদাই কিচ্ছু নাই, আমি বাজারে যাইতেছিলাম সদাই পাতে আনার লিগা। ভাবি আমি আপনার কাছে টাকা ধার চাইতে আসি নাই ভাবি। আমি আসছি আমার বউর হয়ে আপনার কাছে মাপ চাইতে। আমার বউ যদি আপনার সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে, মনের অজান্তে যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আমার বউর আপনি মাফ করে দিয়েন। কেন লিটন, কি হয়েছে? আমার বউ মনে হয় আর বাঁচবো না ভাবি। হ্যালো, কি কও? ভাবির কি এমন রোগ হয়েছে যে বাঁচবো না? আমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে। ডাক্তার বলছে বাচ্চা হইব, অবস্থা খুব গুরুতর, হয় বাচ্চা বাঁচবো নাহলে মা বাঁচবো। হ্যাঁ লিটন, তুমি কি বলতেছো? কয়দিন আগে না তোমার বউরে আমি দেখলাম, তারা দেখে তোমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই? না না ভাবি, তখনও প্রেগনেন্ট ছিল। আপনি মনে হয় আমার বউয়ের পেটের দিকে তাকান নাই, এই জন্য বুঝতে পারেন নাই। না না, আমি তোমার বউর পেটের দিকে ঠিকই তাকাইছি। তোমার বউর পেট দেখে আমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই। ভাবি পেট কি কাপড় দিয়ে ঢাকা ছিল? হ্যাঁ, এটা অবশ্য কাপড় দিয়ে ঢাকাই আসছিল। আরে কাপড় দিয়ে ঢাকা ছিল বলে ভাবি আপনি বুঝতে পারেন নাই। আমার বউ আসলে প্রেগনেন্ট ভাবি। ভাবি গো, আমার বউ আমার ছেড়ে চলে যাইতেছে ভাবি। আমার বউ যদি মরে যায়, কে আমার রান্না বান্না করে খাওয়াইবো, কে আমার আদর করে ঘুম পাড়াইবো গো ভাবি। আরে ভাই কান্দো না ভাই, ভাবির লেগে না আমার অনেক মায়া লাগতেছে। আচ্ছা ভাই, ভাবিরে বাঁচানোর কি কোনো উপায় নাই? উপায় আছে ভাবি। শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হইব, বড় ডাক্তার দেখাইতে হইব, তাইলে যদি আমার বউ বাঁচে। কিন্তু বড় হাসপাতালে নিয়ে ডেলিভারি করাইতে 30,000 টাকা লাগবো। আমাদের কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকার জন্য আমার বউর চিকিৎসা করতে পারতেছি না ভাবি। 10,000 টাকার জন্য কি আমার বউটা মরে যাবো ভাবি? এই দুনিয়াতে কি এমন দরদি কোনো মানুষ নাই যে আমার 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবো? আল্লাহ। আচ্ছা রে ভাই, এখনো দুনিয়াতে দিয়ে জড়িত মানুষ আছে। আছে? কই আছে সে? কে? কোথায় ভাবি? তারা ডাক দেন, আমার সামনে আসতে বলেন। এই যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি। এই নাও 10,000 টাকা, ভাবিরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো মতো তার চিকিৎসা করো, বাচ্চার ভাবিরে সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসো। ধরো। ভাবি গো, আপনি ঝগড়াটা হইলে অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ। এই 10,000 টাকা দিয়ে আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাবি। জি না, টাকা একবারে দিয়ে দেই নাই, ধার দিছি। বউ আর বাচ্চা সুস্থ হলে আমার টাকা আমার ফেরত দিয়ে দিবা। ভাবি আপনি আমার যে উপকার করছেন, আমার বউ সুস্থ হওয়ার আগে আপনার টাকা আমি কোন এক শুক্রবারে ফেরত দিয়ে দেবো। খালি দোয়া করেন আমি বউ বাচ্চা যাতে সুস্থ করে বাড়িতে নিয়ে ফিরতে পারি। অনেক দোয়া করি ভাই, ফি আমানিল্লাহ। আরে পাখি ভাবি, কেমন আছেন? আছি ভালোই। ডেলিভারি ঠিকঠাক মতো হয়েছে না? তা বাবুর এটা বাড়ি যেতেছেন, দেন না বাবুর আমার কোলে একটু দেন না। দেখি ওই সোনার কলিজাটা জানোটা দেখি, ঘুরি বাবালি। ভাবি এটা দেখি লাও, আপনার বাচ্চা কই? বাচ্চা কই মানে? আমার বাচ্চা কই থেকে? কেন ভাবি, আজকাল আপনার ডেলিভারি আসিল, আপনার তো দেখে মনে হইতেছে ভালো মতো ডেলিভারি হয়েছে। মাইয়া হয়েছে না পোলা হয়েছে? নাম ঠিক করছেন, কি রাখবেন? আম্মা পাগল বাচ্চার কথা শুনছেন? কি কয়? এই আমি প্রেগন্যান্ট আছিলাম, কবে যে আমার ডেলিভারি হইব? কি মাথাটা খারাপ হয়ে গেছে? উল্টাপাল্টা কি কোন আপনি? হায় হায় ভাবি, এটা আপনি কি কোন? আপনি প্রেগনেন্ট আছিলেন না? আপনি বাচ্চা কাচ্চা হয় নাই? না, আমার বৌমা প্রেগনেন্ট ছিল না, তারপরে বাচ্চা কাচ্চা হয়নি। ফালতু কথা কও না তো। কাজ কাম নাই, খালি আজাইরের কথা। চাচি, আজারের কথা আমি বলতেছি না, আজারের কথা বলছে আপনার পোলা লিটন। কি? আমার পোলা আবার কি আজাইরের কথা বলছে? ভাবি গো, আজকে সকালবেলা লিটন ভাই আমার বাড়িতে যায় কয় আপনি নাকি প্রেগনেন্ট, আপনার অবস্থা খুব খারাপ, ভালো হাসপাতালে নিয়ে ডেলিভারি না করলে বলে আপনি বাঁচবেন না। এই কথা শুনি না আপনার লাগে আমার অনেক মায়া হয়েছে ভাবি। আমি লিটনে 10,000 টাকা ধার দিয়ে দিছি। ভাবি কি কাজ করছেন আপনি? আমার বাচ্চা হইব এই কথা শুনে আপনি 10,000 টাকা ধার দিয়ে দিবেন? কেন আপনি জানেন না আমার জামাইয়ের একটু সমস্যা আছে? সে মিথ্যা কথা কয়ে মানুষের কাছ থেকে টাকা ধার নেয়। ভাবি গো ভাবি, এটা তো আমি জানতাম, তো এমন ভাবে কান্নাকাটি করে আমারে কইলো, আমি বিশ্বাস না করে পারি নাই। হায় হায়, আমার জামাইয়ের এত কষ্টের টাকা লিটন আমার ধোকা দিয়া আমার কাছে ধার নিয়ে গেল। আমি জানি তো আপনার জামাই জীবনে আমার টাকা ফেরত দিব না। অতএব আপনার লাভ নেন, আমার টাকা ফেরত দেন, 10,000 টাকা ফেরত দেন। আমি আপনার টাকা ফেরত দিব কেন? আমার জামাইয়ের টাকা ধার দেওয়ার সময় আপনি আমার একবার জিজ্ঞেস করছেন? আমার জামাইয়ের টাকা ধার দিবেন, হাতে টাকা বুঝালন। খবরদার আমার এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কইলে হলো আমি কথা কব না? আপনার জামাই আমার কাছে টাকা ধার নিছে, আমি তো জানি এত সহজে আমি টাকা ফেরত পাবো না। এখন যদি তুই আর তোর শাশুড়ি আমার টাকা ফেরত না দেস, তোকে বউ শাশুড়ির খবর আছে। কি খবর আছে? কি করবা তুমি? কি করবো? হায় আল্লাহ! কি? আরে তুমি আমার মোবাইল নিয়ে রাখেন? আমার সামনে চাইনা দিলা কেন? কারণ আপনার জামাই আর আপনার পোলা আমার কাছ থেকে টাকা ধার নিছে, এই টাকা সে জীবনেও দিব না। তাই চাচি, আপনার মোবাইল আর ভাবি আপনার গলার হার বিক্রি করে আমি আমার টাকা আদায় করুক। ভাবি গো ভাবি, আমি তোমার হাত জোর করতেছি, আমার সামনে সেন্টা ফেরত দিয়ে দেন। আমার আব্বা আমার বিয়ার সময় দিয়েছে, আমার আব্বার স্মৃতি ভাবি দেন দেন। আমার মোবাইলটা ফেরত দাও। আমার মেয়ের জামাই দিছে বিদেশ থেকে। দাও মা, তুমি ভালো না? আমি একটা ভালো না। মোবাইল থেকে গেল বৌমা।
সব হইছে আপনার পোলার কারণে। সে মানুষের কাছ থেকে টাকা ধার করে করে আমগো এমন বিপদে ফেলতেছে। আজকে আপনার পোলা আসুক, তার খবর আছে।